আমি নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ বগুড়া। আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র। ইতিহাস দ্বিতীয় পত্র, পঞ্চম অধ্যায়। ইতিহাস দ্বিতীয় পত্র, পঞ্চম অধ্যায় আজ আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু হচ্ছে হিটলার ও মুসোলিনির উত্থান, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। যেমন কথা হলো যে মুসোলিনির উত্থান কীভাবে হলো, এটা আগে আলোচনা করব। যে উত্তর ও দক্ষিণ ইতালির বিভেদ, যুদ্ধোত্তর অর্থনৈতিক সমস্যা, সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিরোধ এবং অভ্যন্তরীণ ব্যাপারে চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল। সেই সময় ইতালিতে এই অবস্থা বিরাজ করেছিল। এই অরাজকতার হাত থেকে রক্ষার জন্য মধ্যবিত্ত শ্রেণীর ভিতর হইতে এক রাজনৈতিক শ্রেণীর আবির্ভাব ঘটে। আচ্ছা, এই দলের নেতা ছিলেন বেনিতো মুসোলিনি। তার প্রবর্তিত মতবাদ ফ্যাসিজম নামে খ্যাত। তাহলে আমরা মোটামুটি এখন এই ইতালির মুসোলিনির উত্থান কীভাবে হলো সেটা আমরা মোটামুটি জানতে পারলাম। এরপর হচ্ছে হিটলারের উত্থান। আচ্ছা, তো এর আগে বলি যে এই মুসোলিনি একটা বই লিখছে, তার নাম হচ্ছে এই ফ্যাসিজম নামে বিখ্যাত এ পর্যন্ত হলো। এখন হিটলারের আত্মজীবনী বা হিটলারের উত্থান কীভাবে হলো জার্মানিতে, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, হিটলারের আত্মজীবনমূলক গ্রন্থের নাম হচ্ছে মাইন কাম্ফ। হিটলার ছিলেন একজন প্রবল সাম্রাজ্যবাদী একজন শাসক। ইনি জার্মানির চ্যান্সেলর ছিলেন। তো জার্মানি, ইতালি ও জাপানের বলা অক্ষ শক্তি, আর মিত্র শক্তি হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, তখন গোটা বিশ্ব দুটা অংশে বিভক্ত ছিল। একটা হচ্ছে মিত্র শক্তি আর হচ্ছে অক্ষ শক্তি। তো অক্ষ শক্তির ভিতরে ছিল জার্মানি, ইতালি, জাপান, আর মিত্র শক্তির ভিতরে ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, এখন হিটলার 1923 সালে জন্মগ্রহণ করেন জার্মানির এক প্রত্যন্ত অঞ্চলে। সেখান থেকে তিনি সেনাবাহিনীতে যোগদান করলেন। তারপর সেখান থেকে তিনি আস্তে আস্তে তার প্রতিভাবনে প্রত্যেক সংক্ষেপে আলোচনা করেছি, কারণ সময় কম, বিস্তার আলোচনা করার সময় হবে না। তো হিটলার খুব নিচু অবস্থা থেকে, জিরো থেকে তার যোগ্যতা বলে, ক্ষমতা বলে তিনি জার্মানির চ্যান্সেলর পদে উন্নীত হয়েছিলেন। আমি আগে বলেছি তিনি একজন ঘোর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। তার এই সাম্রাজ্যবাদী মনোভাবের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। তো জার্মানির নেতৃত্বে গড়ে উঠল অক্ষ শক্তি, আর অপরপক্ষে মিত্র শক্তি হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, এখন এই যে 1919 সালে ভার্সাই চুক্তি হলো, এই ভার্সাই চুক্তি ছিল জার্মানির বিপক্ষে, অর্থাৎ জার্মানির অপমানজনক একটা চুক্তি হলো। কিন্তু এই জার্মান জাতি বা হিটলার এই চুক্তিকে তারা মানতে ছিল না, যার ফলে এরা আরেকটা যুদ্ধ করার একটা প্রস্তুতি তারা গ্রহণ করল, এবং যার ফলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি। ভার্সাই সন্ধির ভিতরে কিছুটা ত্রুটি ছিল, যার ফলে এই ভার্সাই সন্ধিকাতে হিটলার বা জার্মান জাতি এটা তারা মেনে নিতে পারেনি, এবং তার ফলে তারা এই চুক্তি তারা বিরোধিতা করল। 2 নম্বর হচ্ছে ভাইমার প্রজাতন্ত্রের পতন। 3 নম্বর হিটলারের ভার্সাই সন্ধির বিরোধিতা। হিটলার এই ভার্সাই সন্ধির বিরোধিতা করল।
শক্তি সাম্য ধ্বংস, ব্রিটেনের তোষণ নীতি, তারপর হচ্ছে ইতালি ও জাপানের আগ্রাসন নীতি, সাম্রাজ্যবাদী স্বার্থের সংঘাত। এই কয়েকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এই কয়েকটা কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1939 সালে। এবং অক্ষ শক্তির নেতৃত্বে ছিল হিটলার। এই হিটলারের নেতৃত্বে সেই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হলো। তো এইভাবে এই হিটলারের সাম্রাজ্যবাদীতে আবার আর একটা হচ্ছে মনে করো যে আদর্শগত দ্বন্দ্ব। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর একটা কারণ আদর্শগত দ্বন্দ্ব, কারো আদর্শের সাথে কেউ মিল রাখতে পারেনি। আচ্ছা, 9 নম্বর হচ্ছে হিটলার কর্তৃক অস্ট্রিয়া দখল। হিটলার যখন অস্ট্রিয়ার দখল করলো বিনা কারণে, বিনা প্ররোচনায়, তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে গেল। তারপর হচ্ছে হিটলার কর্তৃক চেকোস্লোভাকিয়া ও সোমের দখল। 12 হচ্ছে রাশিয়া জার্মান অনাক্রমণ চুক্তি। রাশিয়া আর জার্মানি অনাক্রমণ চুক্তি। আচ্ছা, অনাক্রমণ চুক্তি অর্থ হলো যে কেউ কারোর দেশ দখল করবে না, তারা শান্তিভাবে তারা বসবাস করবে, এভাবে তাদের যে একটা অনাক্রমণ চুক্তি সংগঠিত হলো। হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ করলো, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হল। আচ্ছা, 1939 সালের 1 সেপ্টেম্বর ইংল্যান্ড 3রা সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করে। 1939 সালে 1 সেপ্টেম্বর ইংল্যান্ড 3রা সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করে। আচ্ছা, এর কয়েক ঘন্টা পর ফ্রান্স ও জার্মানিও এই যুদ্ধে জড়িয়ে পড়লেন। এইভাবে আস্তে 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 গোটা বিশ্ব 2 শিবিরে বিভক্ত হয়ে গেল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়ে গেল। আচ্ছা, আমার কথা হলো যে মূলত এই বিশ্বযুদ্ধ শুরুর পিছনে একমাত্র কারণ হচ্ছে হিটলারের সাম্রাজ্যবাদী নীতি। আচ্ছা, হিটলার মনে করত যে জার্মান জাতি হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। এই মনোভাব নিয়ে তিনি গোটা বিশ্ব সম্রাট তিনি গ্রহণ করার জন্য তিনি একের পর এক তিনি বিভিন্ন দেশ তিনি আক্রমণ করলেন এবং তার এই মনোভাবের ফলে দুটি শিবিরে বিভক্ত হয়ে তার সাম্রাজ্যবাদ নীতিকে মানে গ্রহণ করতে পারেনি অক্ষ শক্তি মৃত্যু শক্তি গ্রহণ করতে পারেনি। আর তার মধ্যে ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। এরা এই হিটলারের এই সাম্রাজ্যবাদ নীতিকে তারা গ্রহণ করতে পারেনি, যার ফলে তারা তার বিরোধিতা করলো। অপশক্তি গঠন করলো এরা জার্মানি, ইতালি আর জাপান নিয়ে অপশক্তি গঠিত হলো। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল, সারা বিশ্ব মিলে লক্ষ লক্ষ লোক মারা গেল, ধ্বংস হয়ে গেল, লক্ষ লক্ষ লোক মারা গেল। তারপরে বিভিন্ন দেশ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অবস্থা উপলব্ধি করতে পেরে বিশ্ব নেতৃবৃন্দ তারা চিন্তা করলো কীভাবে বিশ্বে শান্তি রক্ষা করা যায়, শান্তি আনা যায়। যার ফলে তারা জাতিসংঘ বা বিশ্ব শান্তি নামে একটা সংস্থা গঠন করল। 1941 সালের 9 আগস্ট নিউ ফাউন্ডেশনের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে অগস্টা ও প্রিন্সের অন্তরী 1943 সালে 3রা স্থাপন করে আছে। এভাবে আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলে যে জাতিসংঘ প্রতিষ্ঠা হলো, এই জাতিসংঘ তো আমরা এর পরে ক্লাসে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে মুসোলিনি তো আগে বলছি তার উত্থান কীভাবে হলো, তার রাজনৈতিক দলের নাম কি, ফ্যাসিজম। আচ্ছা, আর হিটলারের দলের নাম ছিল এই যে নাৎসি দল। এই নাৎসি দল তিনি গঠন করলেন এবং আধুনিক সমরাস্ত্রে তাদের শক্তিশালী করে তিনি সারা বিশ্বকে দখল করার একটা চক্রান্ত শুরু করলেন হিটলার। আচ্ছা, এই হিটলারের কারণে বিশ্ব শান্তি বিঘ্নিত হলো
বিশ্ব নেতৃবৃন্দ আচ্ছা আর একটা কাম করছিল যে হিটলার অস্ট্রিয়া বা পোল্যান্ড এই সমস্ত রাষ্ট্রগুলোতে তিনি একেবারে আক্রমণ করলেন। এই আক্রমণ করার ফলে এই বিশ্ব নেতৃবৃন্দ যেরকম ইংল্যান্ড আমেরিকা এরা চুপ করে বসে থাকতে পারেনি, এরা তখন বাধ্য হয়ে এর প্রতিবাদ করলেন এবং এই একটা যুদ্ধ সংগঠিত হলো এই দুই পরাশক্তির ভিতরে, একটা অক্ষশক্তি আর হচ্ছে মিত্র শক্তি। তো এই প্রচণ্ড যুদ্ধের ভয়াবহতা বিশ্ব উপলব্ধি করতে পেরেছে যে যুদ্ধ বাঁধলে কীভাবে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়। সারা বিশ্ব ধ্বংসের দ্বার পর্যন্ত উপনীত হয়েছিল। এই যুদ্ধ ঠেকানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দ আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল তৎকালীন, তারা বিভিন্ন পরামর্শ করে আলাপ আলোচনা করে যে কীভাবে সারা বিশ্বে শান্তি স্থাপন করা যায়, এইভাবে তারা এই জাতিসংঘে প্রস্তাব করলেন। বিশ্ব জাতিসংঘ বা বিশ্ব সংস্থা তারা একটা আলোচনা করে বিশ্ব শান্তি সংস্থা বা বিশ্ব শান্তিবাদ নাম দিলেন জাতিসংঘ, তারপর জাতিসংঘ আছে। এখন কথা হলো যে এরা এত উগ্রবাদী ছিলেন যে কিছুতেই এরা যুদ্ধ বরদাস্ত করতে পারলেন না। এদের মনোভাবকে তারা দমায় রাখতে পারলেন না। জাপান তো শেষ পর্যন্ত এই ভারতবর্ষে অনেক বোমাবর্ষণ করছে এবং শেষ পর্যন্ত যুদ্ধ ঠেকানোর জন্য, তাদের আক্রমণাত্মক মনোভাব ঠেকানোর জন্য তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট জাপানে আণবিক বোমা বর্ষণ করলেন। 1945 সালে 9 আগস্ট জাপানের হিরোশিমা নগরে একটা বোমা বর্ষণ করলেন, তার নাম হচ্ছে লিটল বয়। আর 1945 সালে 9 আগস্ট ওই বছরই 9 আগস্ট আর একটা বোমা বর্ষণ করে, তারা হচ্ছে ফ্যাটম্যান। এই দুটো বোমা বর্ষণের ফলে জাপান দুর্বল হয়ে গেল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যন্ত সমাপ্তি ঘটল। যদি এই বোমা বর্ষণ না করা হতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্ত হতো না, আরও দীর্ঘায়িত হতো। এই এত শক্তিশালী বোমা ছিল যে আজ পর্যন্ত সেখানে ঘাস পর্যন্ত জন্মে না। অনেক লক্ষ লক্ষ লোক মারা গেল মুহূর্তের ভিতরে। আর সেখানে এখনও পর্যন্ত মানুষ জন্মগ্রহণ করে বিকলাঙ্গ হয়ে, সন্তান জন্মগ্রহণ করেছে বিকলাঙ্গ হয়ে আজ পর্যন্ত। 1945 সালে বোমাবর্ষণ করছে, আজ পর্যন্ত সেখানে স্বাভাবিক জীবনে মানুষ ফিরে আসতে পারেনি, ঘাস পর্যন্ত জন্মেনি। এই ভয়াবহতার ফলে জাপান শেষ পর্যন্ত যুদ্ধ বিরতি করতে বাধ্য হল। এই বোমাবর্ষণ না করলে যুদ্ধ বিরতি সম্ভব হতো না। আচ্ছা, যার ফলে এই মিত্র শক্তি এই ধ্বংসলীলা, এই যুদ্ধকে বন্ধ করার জন্য একটু কঠোর ব্যবস্থা তারা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। কী জন্য? যে এই হিটলারকে বা জাপান বা অক্ষশক্তিকে ঠেকানোর জন্য, তারা এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা এই বোমাবর্ষণ করতে তারা বাধ্য হলেন। তো এখন এই যুদ্ধ বন্ধ হওয়ার পিছনে কয়েকটা কারণ ছিল। যে হিটলার তখন যখন জাপান যখন যুদ্ধ বিরতি দিল, যখন যুদ্ধ থামে গেল, তখন হিটলার এক পাহাড়ের ভিতরে তিনি আশ্রয় গ্রহণ করলেন, আত্মগোপনে রইলেন এবং বিশ্ব নেতৃবৃন্দের আক্রমণ করলেন এবং দাবি উঠল যে হিটলারের বিচার করতে হবে। কিন্তু সেই মুহূর্তে হিটলারকে পাওয়া গেল না। যে পরবর্তী বহু বছর পরে হিটলারের লাশের সন্ধান পাওয়া গেছে, এটি কোনো পরের ব্যাপার। কিন্তু এই যে সাম্রাজ্যবাদী শক্তি যারা, তাদের পরিণাম কি হয়, এর একটা বাদ কিন্তু আমরা একটা উপদেশ জানতে পারি যে বিশ্বের মালিক হচ্ছে আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ। তো এই মালিক যখন কোনো মানুষ যখন এই মালিক ও আকাঙ্ক্ষা পোষণ করে যে আমি বিশ্ব মালিক বা বিশ্ব সম্রাট উপাধি গ্রহণ করবো, বিশ্ব মালিক হব, তাদের পরিণতি এইরকমই হয়। যেরকম বলা হচ্ছে হিটলার, এর আগে ছিল যে আলেকজান্ডার, তোমার নাম শুনছো, যে তিনি সারা বিশ্ব জয় করেছিলেন। সে পর্যন্ত সে আলেকজান্ডারের মৃত্যু হয়ে গেল
খুব মর্মান্তিকভাবে। তো ওইভাবে করুণ পরিণতি ভোগ করতে হলো হিটলারকে। এই সাম্রাজ্যবাদী বা এই দখলদারিত্ব মনোভাব করার জন্য হিটলারেরও পতন হয়ে গেল। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মানুষ যত শক্তিশালী হোক, যত শক্তিশালী করে মানুষ দাবি করুক না কেন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের শক্তির কাছে অতি নগণ্য। তাই শক্তির কিছুই নাই। মানুষ এই আল্লাহ শক্তিকে ভুলে দেয়, এরা স্বৈরাচারী মনোভাব দেখাবে যায়। যত মানে সারা বিশ্ব এই মানে যুদ্ধ বিগ্রহ অশান্তি এগুলো সৃষ্টি করেছে যুগে যুগে, বিভিন্ন যুগে এই সমস্ত সাম্রাজ্যবাদী নেতৃবৃন্দরা তাদের সাম্রাজ্যবাদী কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বের যুদ্ধ অবস্থা বিরাজ করেছে। এখন এই যুদ্ধের পরে আমরা, তোমরা বই দেখবে যে সুন্দরভাবে দেওয়া আছে যে হিটলার কে ছিলেন, হিটলার ও মুসোলিনির উত্থান আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই মুসোলিনি আর হিটলারের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। কীভাবে হলো, তাহলে উত্থান কেমন করে হলো, হ্যাঁ, একটু ভালো করে তোমার দেখবে পড়বে। তারপরে অক্ষ শক্তির ভিতরে কোন কোন দেশ আছে আর মিত্র শক্তির ভিতরে কোন কোন দেশ আছে, এটা তোমরা একটু ভালো করে পড়বে। তোমার শর্ট প্রশ্নের ভিতরে এগুলোর ভিতরে দেওয়া থাকবে যে অক্ষ শক্তির ভিতরে কোন কোন দেশ আছে আর মিত্র শক্তির ভিতরে কোন কোন দেশ আছে। জার্মানি, হিটলার কোন দেশের নাগরিক ছিলেন, তার দলের নাম কী ছিল, আর মুসোলিনি কোন দেশের লোক ছিল, তার মতবাদের নাম কী ছিল, ফ্যাসিজম আমি আগে বললাম। এগুলো মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে এগুলো আসে, অবজেক্টিভ ভিতরে আসতে এগুলো তোমাদের করতে হবে। তো এই যা হোক মোটামুটি তোমরা একটু পড়বে। আর এর জন্য তোমরা অরিজিনাল বই পড়বে, এটা হচ্ছে যে এই গোলাম মোস্তফা বইটা মোটামুটি ভালো। এই বইটা তোমরা মোটামুটি কিনে এলো করে তোমরা এই অধ্যায় ধরে ধরে, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, আমি আগে বলছি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। এগুলো তোমরা একটু বই খুলে ভালো করে দেখবে যে এই মুসোলিনি আর হিটলার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এর পরীক্ষাতে আসবেই। পরীক্ষাতে প্রশ্নটা অবশ্যই আসবে যে হিটলার আর মুসোলিনি সম্পর্কে, যে হিটলার কে ছিলেন, হ্যাঁ, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। আজকে আমার শুধু কারণগুলো আছে বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কী কী ছিল, এরপর অত ফলাফল। তা আজকে সময় স্বল্পতার কারণে আমরা ফলাফলটা আলোচনা করতে পারলাম না, শুধু এই 10-15টা কারণটা আমরা আলোচনা করলাম। তো মেইন কারণ হচ্ছে যে আর আসলে যে ভার্সাই চুক্তি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়, এটা হচ্ছে 1919 সালে। 1919 সালে ভার্সাই চুক্তি সংগঠিত হয়। এই চুক্তিটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে। এই প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে এই বিশ্ব শান্তির জন্য ভার্সাই চুক্তি সংগঠিত হয়। কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য যে চুক্তি হলো, সেই চুক্তিকে ঘিরেই আবার অশান্তি সৃষ্টি করলো হিটলার, যে এই চুক্তি আমরা মানি না, এটা হচ্ছে জার্মান জাতির জন্য একটা অপমানজনক চুক্তি, আমরা মানি না। এই ঘটনাকে নিয়ে তারা পরবর্তীকালে যুদ্ধে অবতীর্ণ হলো এবং পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হলো। তো প্রথম বিশ্বযুদ্ধ হয়তো 1914 সালে আরম্ভ হয়েছে, শেষ হয়েছে 1918 সালে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে 1939 সালে, শেষ হয়েছে 1945 সালে। ওই যে জাপানের আত্মসমর্পণের বিরুদ্ধে, জাপানে যখন বোমাবর্ষণ করলো তখন জাপান সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হলো এবং সেই থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল। এরপরই শুরু হয়ে গেল জাতিসংঘ প্রতিষ্ঠা, যে বিশ্ব শান্তির জন্য একটা সংগঠনের প্রয়োজন ছিল, যার ফলে পরবর্তীকালে জাতিসংঘ প্রতিষ্ঠা হলো। আমরা পরবর্তী ক্লাসে আমরা জাতিসংঘ সম্পর্কে আলোচনা করব। জাতিসংঘ কীভাবে হলো, জাতিসংঘ প্রতিষ্ঠা কীভাবে হলো, জাতিসংঘ অর্থ কী, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। যাক, আজকে এই পর্যন্ত আমরা রাখি।
তোমরা একটু বই পুস্তক কিনে ভালো একটু পড়ো। আর পঞ্চম অধ্যায়ে এটা আছে প্রথম দ্বিতীয় পত্রে দেখবে পঞ্চম অধ্যায় এই খবর আছে, একটু ভাবে একটু করো। আগে থাক।